অনেক দিন ধরে প্ল্যান করছি ঠাকুরের জন্য বেশ কয়েকটা জিনিস কিনতে হবে, তাই পিতলের দোকানে গেছিলাম আগের দিনকে। সেখান থেকে এনেছি প্রথমে এই পিতলের ঘটিটা, বেশ বড় সড়ো দেখে, যাতে অনেকটা জল এনে পুজো করা যায়। তারপর নিয়েছি পঞ্চপ্রদীপ। এই প্রত্যেকটা আইটেমই কিন্তু বাড়িতে রয়েছে, কিন্তু কী বলো তো, আলমারিতে যেমন একই শাড়ি থাকলেও আমরা আবার নতুন কিনি, কিংবা ঘরে কোনো ফার্নিচার নতুন আনলে ঘরের শোভা বাড়ে, তেমন ঠাকুরেরও সমস্ত কিছু নতুন রাখলে ঠাকুরেরও ভালো লাগে, আর আমাদেরও ঠাকুরকে দেখতে ভালো লাগে। যেহেতু বাড়িতে মন্দির দুটো নতুন আনা হয়েছে, তাই মন্দির সাজানোর জন্য এত তোড়জোড়। আর নিয়েছিলাম এখানে পিল সুচ। পিল সুচের সাথে প্রদীপও ছিল সেট। এটার বড় ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, আমি ভিডিওটা রিলেট করে দেবো, তোমরা দেখে নিও। ধূপদানি নিয়েছি, কিন্তু কী বলো তো, প্রত্যেক বাড়ি প্রত্যেক দিন নতুন নতুন বাসন ওঠে তো দোকানে জামা কাপড়ের মতো। বাড়িতে যে সেটগুলো আছে, যেমন ধূপদানি বলো, সেগুলোর ডিজাইন কিন্তু আলাদাই নতুনগুলোর থেকে। এক্সট্রা এই ঘটিটাও নিয়েছি, কারণ এই শিবরাত্রিতে জল ঢালাই বলো, কিংবা এক্সট্রা কোনো পুজোয় ঘট পাততে গেলে লাগবে। আর ভালো সাউন্ড হয় এরকম একটা ঘন্টা নিয়েছি। আগেরবার ভাই লোকাল একটা দোকান থেকে ঘন্টা নিয়েছিল, একটুও সাউন্ড হয় না, ওকে একদম ঠকিয়ে দিয়েছে। আর মেন যেটা দরকার ছিল, যেহেতু মন্দির বড় হয়ে গেছে, তাই ভোগের যে বাটা, ওই থালা আর গ্লাস আমার 6টা করে দরকার ছিল, ভালো কোয়ালিটির পিতল। আর এই যে তোমাদের বলছিলাম নতুন মন্দির এসছে বাড়িতে, মার্বেলের মন্দির নিয়েছে, তার সাথে নতুন বাসনগুলো সাজানোর পর কেমন লাগছে বলো। কাঠের মন্দিরটাও কিন্তু নতুন। চলো, বাই, লাভ ইউ।